পবিত্রতা অর্জনের জন্য, সুন্দর করে পবিত্রতা অর্জন করার জন্য ওযু করে নিয়েছি। মসজিদের মধ্যে যখনই প্রবেশ করেছি, 2 রাকাত মসজিদের হক আদায় করেছি, তারপরে মসজিদের মধ্যে বসেছি। হে আল্লাহ রাসূল, তাছাড়া আমার তো আর কোনো ভালো আমল আমার স্মরণে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলছেন, ও বেলাল, তোমার কাছে এটা হতে পারে সামান্য, এটা হতে পারে ছোট, তোমার কাছে সামান্য ছোট হতে পারে, কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গ্রান্টেড, গ্রহণযোগ্য, কবুলযোগ্য হয়েছে যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আমার আগে আগে মহান আল্লাহ হাঁটার সুযোগ করে দিয়েছে। ভাবতে পারেন, একটা কালো মানুষকে মূল্যায়ন করেছে ইসলাম। ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন, ইসলামের ইতিহাসে দ্বিতীয় মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখে দেখতে পায় না। তার মানে ইসলাম মূল্যায়ন করেছে একটা কালো মানুষকে, ইসলাম মূল্যায়ন করেছে একটা অন্ধ মানুষকে। এজন্যই তো রাসূলের কথা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না, ফর্সা না, কালো, লম্বা না, খাটো, মোটা না, পাতলা। যেটা দেখা হবে বন্ধু আমার, সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না, ছিল না। আল্লাহ রাসূল সব দিক থেকে সুন্দর করে দিক নির্দেশনা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে ভয় দেখিয়েছেন। পৃথিবীর বুকে রাসূলের যুগে সব মানুষ নিরাপদ ছিল। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করতে গিয়ে তিনি আবার আরো বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলাদ নার ওয়া বিমান তাহরুমুদ দারু আলাইহি আলা কুল্লি হাইয়িনিন লাইনিন করিবিন সাহালিন। দেখবে এই হাদিসের অর্থ কত সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, তোমাদেরকে সেই সমস্ত মানুষদের কথা কি বলে দেব না যারা জাহান্নামে যাবে না আর জাহান্নাম ওদেরকে নেবে না? ওরা কারা? ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা রাগকে কন্ট্রোল করেছে, যারা বিশুদ্ধ প্রকৃতির, যারা নিজের রাগকে সংযত করেছে, যারা অভাবী মানুষদের সঙ্গে সহজে মিশে যায়, আর যারা ওই সমস্ত মানুষ যারা নিজের রাগকে কন্ট্রোল করেছেন না, যারা নিজের ব্যবহারকে ঠিক করেছে, যাদের চরিত্র ভালো, যাদের আখলাক ভালো, যারা গরিব অভাবী মানুষদের সঙ্গে সহজে মিশে যায়, আর যারা নিজের রাগকে কন্ট্রোল করে রাখে, এরাই হচ্ছে ওই সমস্ত মানুষ। ইসলাম কত সুন্দর না, আপনাকে রাগ করতেও নিষেধ করছে। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, লা তাগজাব, তুমি শিক্ষা দিবে, রাগ করো না, যাও। মানে শিক্ষা দিচ্ছেন তো প্রশ্নের সঙ্গে উত্তরের কোনো মানে কেমন সামঞ্জস্য নেই আর কি। লোকটা কিছু দূরে গিয়েছে, ফারাদ্দালিকা মিরারান, আবার ঘুরে এসে তখন বলছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আর কিছু শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বললেন, লা তাগজাব, রাগ করো না। তো লোকটা ভাবছে যে বারবার বলছে, দেখি তো আরেকবার বলে কি বলে। তো আরেকবার ঘুরে এসে তখন বলছে, হে আল্লাহর রাসূল, আর কিছু শিক্ষা দিন। আল্লাহ রাসূল তারপরে বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। তিনবার একই প্রশ্ন, একই উত্তর। তার মানে মানুষ যখন রেগে যায়, সমাজে দেখবেন যারা রেগে যায় খুবই, কি বলে কি করে, মুখের ভাষা যে কত খারাপ করে, নিজে তখন আর বোঝার ক্ষমতা থাকে না। এজন্য রাগ করাকে আল্লাহ রাসূল অপছন্দ মনে করছেন। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বৈঠকে তার সাথীদেরকে জন্য ডেকে বলেছেন, আচ্ছা বলো তো, সব থেকে বড় শক্তিশালী সমাজের মধ্যে মানুষদের মধ্য থেকে কে শক্তিশালী? তো সাহাবারা বলছেন, হে আল্লাহর রাসূল, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের পেশি শক্তি বেশি, যাদের শক্তি বেশি। যুদ্ধের ময়দানে একজনকে ধরবে আর আছাড় মেরে ফেলে দেবে, সে হচ্ছে সব থেকে বড় শক্তিশালী। আল্লাহ রাসূল বললেন, না না না, এরা কখনো সব থেকে বড় শক্তিশালী হতে পারে না। হে আল্লাহর রাসূল, তাহলে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বড় শক্তিশালী সমাজের ওই মানুষ যে মানুষ রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করেছে, হজম করেছে, কে এড়িয়েছে, সে হলো আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী। এজন্য মানুষ যদি রেগে যায়, রাগ ঠান্ডা করার ঔষধ ইসলামে আছে না নেই? আচ্ছা আপনার কথা বলবেন, একটু কথা বলুন, আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খুবই যদি রাগ হয়েছে দাঁড়িয়ে থাকবেন না, বসে যান।
বসে থেকেও যদি আপনার রাগ না ঠান্ডা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, আদম সন্তান মাটিতে শুয়ে যাও, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে শুয়ে গেলে রাগ আর তোমার মধ্যে থাকবে না। এজন্যই তো দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কে হন? জামাই। কে জামাই? আমার বন্ধুরা কোন এক যুদ্ধে তিনি শামিল হয়েছেন, কোন এক যুদ্ধে শামিল হয়েছেন, তার বাড়িটা হাতে একজন মুশরিককে দাঁড়া করেছেন, ধাওয়া করেছেন, মারবেন আর কি। তো মুশরিক দেখছে আর পারছি না, তো হোঁচট খেয়ে পড়ে গিয়েছে, তো তার বুকের উপরে তখন হাঁটু দিয়ে চেপে ধরে মারতে যাবে আর কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িটা মারবেন। এমন সময় ওই মুশরিক মনে মনে ভাবলো, মরেই তো যাবো, আমাকে তো আলী আর ছেড়ে কথা বলবে না। মরার পূর্ব মুহূর্তে আলীকে যদি একটু অপমান করতে পারি মনের মধ্যে শান্তি পাবো। তো কি করেছে? মুখে ছিল থুপ, যেই থুপগুলো ছিল সব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে মুখমণ্ডলে থু করে দিয়েছে। রাগ কমবে না বাড়বে? কথা বলে আমার বন্ধুর রাগ তো অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে মারলেন না, উঠে দাঁড়ালেন, লোকটা ধুলোবালি ঝাড়ছে, এসে বলে তারপরে বলে, হুজুর কি ব্যাপার, এত সুযোগ পেলেন মারলেন না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, ভাই আমার, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে থাকি তাহলে পরে আল্লাহর আদেশে, আল্লাহর ভালোবাসার জন্য। তোমাকে যখন ধাওয়া করেছিলাম সেটাও ছিল আল্লাহর জন্য, যখন তোমাকে আমি তরবারিটা চালাতে গিয়েছিলাম সেটাও ছিল আল্লাহর দিনের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। কিন্তু যখন তুমি আমার চেহারাতে মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করেছিলে, মনের মধ্যে এত রাগ হল, মনে হচ্ছে খেয়ে নেই শেষ করে দেই। তরবারিটা মারতে গেলাম, আমার বিবেক তখন আমাকে ডেকে বলল, আলী রে, এখন তুমি যদি তাকে মারো এটা তোমার রাগ ঠান্ডা করার জন্য হবে, আল্লাহর ভালোবাসার জন্য হবে না, সেজন্য তোমাকে মারতে পারলাম না। এ হচ্ছে ইসলামের দিক নির্দেশনা, এ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বোত্তম নেতা তার পরিচয়। আমাদের সমাজেও নেতা আছে না নেই? কথা বলেন না গো, নেতা নেই? আমাদের নেতারা মুখে যা বলে কাজে তা কখনো পরিণত করে না। তাই তো দেখলাম আমাদের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কাশ্মীরের বারামুল্লা বলে একখানা জেলা আছে, ওই জেলায় তিনি সভামঞ্চে দাঁড়িয়েছেন, একটা বিশাল বড় সভামঞ্চে, তো রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে বন্ধু আমার পাশের মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ। সুমধুর কণ্ঠে যখন আযানের ধ্বনি কানের মধ্যে স্পর্শ করেছে এসেছে, তিনি নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। আজান যতক্ষণ না শেষ হলো তিনি নিজে থেমে থাকলেন। আজান যেই শেষ হলো, আজান যেই শেষ হয়েছে ততক্ষণ নিজের বক্তব্য শুরু করতে গিয়ে তিনি বললেন, যে সমস্ত মুসলমানেরা যারা ভাবে যে আমরা বিজেপির নেতা কর্মীরা মুসলমানদের সম্মান শ্রদ্ধা করি না, ভালোবাসি না, তাদের এই চিন্তা ভাবনাকে ভাঙার জন্য আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজান শুনে নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। আমি বলতে যাচ্ছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার নেচার কালচার, আপনার ব্যবহারটা এমনই হওয়া দরকার, কারণ আপনি সবারই স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনার কথার সঙ্গে কাজের যে মিল খুঁজে পাওয়া যায় না। যদি তা না হয় তাহলে বলতে যাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আপনার ওই সমস্ত রাজ্যে, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যের বিধানসভার ভেতরে, একের অধিক বিজেপি শাসিত রাজ্যের বিধানসভার ভেতরে বন্ধু আমার আযানের সুমধুর কণ্ঠকে কড়া টিপে হত্যা করার নাম করে লাউড স্পিকারের বাহানা দিয়ে আযানের উচ্চ স্বর লাউড স্পিকারকে বন্ধ করার নাম করে কেন ব্যান করা হচ্ছে? এর সদুত্তর কার কাছে পাবো বলতে পারেন, কিন্তু কাজে পরিণত হয় না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ আলাদা। আপনার পারবেন না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যা বলেছেন কাজে তা পরিণত করেছেন, যার প্রমাণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিনি একদিন এক রাস্তার ধারে বসে আছেন, তো রাস্তার পাশ দিয়ে কিছু মুশরিকের লোক একটা তাদের মরা মানুষের লাশকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, যেমন আমাদের হিন্দু ভাইরা নিয়ে যায়, বলো হরি হরি বল করে কাঁধে করে তো নিয়ে যাচ্ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন তিনি আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, লাশটা যখন চোখের আড়াল হয়ে গেল, দাঁড়ানোর পর জিজ্ঞেস করলেন, হ্যাঁ আল্লাহর রাসূল বুঝলাম না, আপনি তো জানেন ওটা তো মুশরিকের লাশ, আমাদের ওই গ্রামের ওই পাশের ওই অমুক মানুষের লাশ, ওটা তো মুসলমান নয়। আপনি বসেছিলেন, বসে থাকলেন না, উঠে দাঁড়ালেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, ও আমার সাথীরা তোমরা শুনে নাও,
কার লাশ কে হয় জানতে চাই না, জানারও প্রশ্ন মনে করি না। আমার প্রশ্ন হলো যে মানুষ কি মানুষ না, মানুষ কি মানুষ নয়, হচ্ছে আল্লাহ রাসূলের ভাষা। আজকে যদি সেটা হয় তাহলে পরে বন্ধু আমার বলতে যাচ্ছি, গতকাল পরশুর খবর বলছি, আজকে দেখছিলাম ফেসবুক পেজে রাজস্থান কংগ্রেসের ছিল, সেটাকে দখল করলো বন্ধু আমার কংগ্রেস মানে বিজেপি। তো সেখানে এখন বর্তমান সময় আবার সেই হিজাব নিয়ে তলপাড় শুরু হয়ে গিয়েছে। বলতে যাচ্ছি বন্ধু আমার, এ ভারতবর্ষের মাটিতে আমার আওয়াজ যে সমস্ত হিন্দু ভাইয়েরা শুনছো বা শুনছে, অমল বিমল শ্যামল নরেশ পরেশ সুরেশ শিউলি শ্যামলি কমলি অমলি বিমলি, ও বোন আমার, ও ভাই হিন্দু আমার, শুনে রাখো, এ ভারতবর্ষ যদি ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে তোমার স্বাধীনতা যতটা আমারও স্বাধীনতা ততটা। কারণ ইসলাম এটা শিক্ষা দিয়েছে, ইসলাম কখনো অন্য ধর্মকে অসম্মান অশ্রদ্ধা করতে শেখায় না। সেজন্য কোরআনের ভাষা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি চলবে না। কাউকে আপনি ধমকি আর চমকি কালেমা পড়ে মুসলমান করাবেন, ইসলাম আপনাকে এই এই অধিকার কখনো দিতে পারে না। তাই তো লক্ষ্য করে দেখলাম, সত্যি যদি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে আমার স্বাধীনতা কোথায়? আমার হিন্দু বোন বিয়ে হওয়ার সাথে সাথে হাতের মধ্যে শাখা, মাথায় সিঁদুর, শাখার সিঁদুর পরে আমার বোনটা সুন্দর করে কলেজে যেতে পারে, স্কুলে যেতে পারে, তার বেলা কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার মুসলমান বোন সুন্দর করে তার সতীর্থ সম্ভ্রম রক্ষা করার জন্য সুন্দর করে হিজাব পরিহিত অবস্থায় সে যদি কলেজে আর স্কুলের মধ্যে যায় তাহলে পরে আমার বোনটাকে নানান রকম ভাবে টাল বাহানা দেখিয়ে বাধা দেওয়া হয়। কেন হচ্ছে না? কিন্তু অন্যার কাছে মুসলমান কখনো মাথার তো করে করবে না। তাই তো দেখলাম কর্ণাটকের বাড়িতে আমার এক বোন চাঁদিনী বিবি, বয়স আনুমানিক 32 থেকে 33 বছর। চাঁদিনী বিবি পিউ কলেজের, কর্ণাটকের পিউ কলেজের একজন অধ্যাপিকা। সকাল 10টা থেকে 10:10 মধ্যে তিনি যখন কলেজের মধ্যে প্রবেশ করলেন, গিয়েই দেখছেন যে সবাই অফিসের মধ্যে টেবিলে শিক্ষকেরা সবাই বসে আছে। তিনি প্রবেশ করলেন, নিজের চেয়ারে বসলেন। সেখানকার যিনি প্রিন্সিপাল তিনি সর্বপ্রথমে বললেন, ও বোন চাঁদিনী বিবি, এখন থেকে শুনে রাখো, তুমি যে হিজাব পরিহিত অবস্থায় কলেজের মধ্যে আসো, এখন থেকে যদি ক্লাস করতে চাও, কলেজের মধ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে পরে হিজাব খুলে আসতে হবে, হিজাব পরে আসতে পারবে না। বলে কেন? বলে এই জন্যে যে স্কুলের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, তোমাকে এই ইউনিফর্মে কলেজের মধ্যে আর প্রবেশ হতে দেওয়া হবে না। তিনি তখন বলছেন, আমার দেশ, আমার সংবিধান, আমার আল্লাহর কোরআন, আমার রাসূলের হাদিস আমাকে অধিকার দিয়েছে সতীর্থ সম্ভ্রম রক্ষা করার অধিকার। কথা শুধুমাত্র কোরআন নয়, হাদিস নয়, আমার সংবিধান অধিকার দিয়েছে আমার রুচিসম্মত পোশাক আমি পরতে পারবো। আমার স্বাধীনতা হস্তক্ষেপ আপনারা করতে পারেন না। বলতে যাচ্ছি, আপনারা কি আমাকে বাধ্য করছেন নাকি? বলে এক প্রকার বাধ্যই মনে করতে পারো। ঠিক সেই সময় আমার বোন চাঁদিনী বিবি তিনি তখন বলতে শুরু করেছেন, স্যার তাহলে পরে আপনাকে বলতে চাই, আপনার পকেটের কলমটা দেবেন? বলে কেন? বলে কাজ আছে, দিন না। কলমটা দিয়েছে। বলে স্যার আমাদের কলেজের একটা প্যাড দেওয়া যাবে, একটা পেজ? বলে দিন, কাজ আছে, দিয়েছে। সুন্দর করে তিনি বসে বললেন। বসে পড়ার পর ততক্ষণ তিনি সুন্দর করে নিজের ইস্তফাপত্র লেখা যখন শেষ হয়ে গেল, ইস্তফাপত্র ততক্ষণ কলেজের প্রিন্সিপালকে ধরিয়ে দিয়েছেন। বলে স্যার, যে কলেজের মধ্যে আমার স্বাধীনতা থাকবে না, সেই কলেজে আমার মতো মহিলা চাকরি করতে পারে না। বলে পাগল নাকি? তুমি কত টাকা মাইনে পাও? বলে 1,30,000। খাবে কি? বলে স্যার, যে আল্লাহ আমাকে মুখ দিয়েছে সে আল্লাহ আমাকে রিজিক দিবে। এই পৃথিবীর বুকে মানুষ ছাড়া কোনো প্রাণী নেই যারা নিজের রিজিক নিজে ব্যবস্থা করে। আমার বন্ধুরে, এতগুলো মাখলুক, এতগুলো আল্লাহ সৃষ্টিজীব, সবারই খাবারের যোগান যিনি দেন তিনি কে? এজন্য আমার বোন বলছে, পৃথিবীর বুকে নিকৃষ্টতম প্রাণী কুকুর আর শুয়োরকে যদি আমার আল্লাহ খাইয়ে বাঁচতে পারে, আমি তো সৃষ্টির সেরা মানুষ, আমাকে আল্লাহ কখনো না খাইয়ে মারবে না। আমার বন্ধুরা ততক্ষণাৎ তিনি ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন। বলে চিন্তা ভাবনা করে দেখো। বলে স্যার, আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। যেখানে আল্লাহর কোরআন রাসূলের হাদিস মানতে বাধ্য করা, না মানতে আমাকে বাধা দেওয়া হয়, আমার বরণ থেকে হিজাব খুলতে বাধ্য করা হয়, সেই কলেজে আমি থাকতে পারবো না। আমার চাকরির কোনো পরোয়া করি না, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিতে পারি, হচ্ছে আমরা মুসলমান। এজন্য আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না,
আমি আল্লাহ থেকে পরিবর্তন করি না। এজন্য শেষাংশে সুন্দর সমাজ গঠন করার জন্য শুধুমাত্র একটা দিক নির্দেশ আর আপনাদের সামনে দিয়ে যাই। সময় দেখতে দেখতে অনেকটা চলে গেছে, কারণ 9টার সময় আমার জান কবজ, মানে আমার নয়, সময়ের, নাকি সময়ের জান কবজ হবে। তো লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আজকে বিশেষ করে যুব সমাজ পাশ্চাত্যের কালচারে নিজেকে নিয়োজিত করেছে। রাসূলের আদর্শ মনে মানে ভালো লাগে না, সেজন্য মাথার চুলটা পর্যন্ত পাখির বাসার মতো লাগে। লাগে না? লাগে না? লাগে না? মাথার চুলটা দেখুন পাখির বাসা। কিছুদিন আগে তেরেনাম কাটিং ছিল, এখন আবার সুন্দর করে পাখির বাসা করে রেখেছে। আপনার মেয়েটাকে দেখুন যেমন টেলিভিশনে দেখছে ওরকম শিখছে, কার কি যায় আছে? মনে দেখুন কবরটা কি জিনিস, তারপরে না বুঝা যাবে। বলছিলাম আপনাদেরকে যে কথা, বন্ধু আমার, দেখবেন পৃথিবীর বুকে একখানা দেশ আছে, আল্লাহর এতগুলো নিয়ামত ভক্ষণ করছে আমরা, তারপর আল্লাহর শুকরিয়া, রাসূলের আদর্শ মোতাবেক চলতে ভালো লাগে না। সুন্দর সমাজ রাসূলের আদর্শ দিয়ে যে গঠন করতে হবে সেটা আমরা পারি না। আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করবে বান্দা? আপনার বডিটার দিকে তাকাবেন, এক একটা আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি চিন্তা ভাবনা করেন অবাক হয়ে যাবেন। আল্লাহর অসংখ্য যে নিয়ামত, তার শুকরিয়া বান্দা কখনো আদায় করে শেষ করতে পারবে না। আমি দেখছিলাম পশ্চিমবাংলার হুগলি জেলার পান্ডুয়া বলে একটা জায়গায় পরিবারের একজন বৃদ্ধ মানুষ, 70 বছর আনুমানিক বয়স, দুপুরবেলা তার পরিবারের সঙ্গে বসে ভাত খাচ্ছে। ভাত খেতে 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 হঠাৎ বুকের বাম পাজরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, ব্যথা সহ্য হচ্ছে না। তার সন্তানদেরকে তখন ডেকে বলে, ও সন্তানেরা মনে হয় আর বাঁচবো না, তাড়াতাড়ি করে হাসপাতালের মধ্যে নিয়ে চল। বলে কি হয়েছে? বলে যা ব্যথা, বাঁচবো না, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। ঘরে বাড়ির মধ্যে ছিল বোলেরো গাড়ি, তড়ি ঘরে তার বাবাকে ততক্ষণাৎ গাড়ি করে চুচুড়া হাসপাতালের মধ্যে অ্যাডমিট করা হলো, ভর্তি করা হলো। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এমার্জেন্সিতে আসার পর বুকের মধ্যে ইসিজি, তারপরে রক্তের নমুনা নেওয়ার পর কয়েক ঘন্টা পরে যখন রিপোর্ট এসেছে, রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই ডাক্তার তখন ডেকে বলে, ভাই আপনার বাবার হার্টের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, তাড়াতাড়ি করে অপারেশন না করলে যে কোনো মুহূর্তে লোকটা মারা যেতে পারে। বলে স্যার দেরি করছেন কেন, তাড়াতাড়ি করে অপারেশন করুন। বলে আমাদের এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই, নিয়ে চলে যান কলকাতার সিটি নার্সিং হবে। সেখানে বন্ধু আমার রওনা দেওয়া হলো। রাত আনুমানিক 8:30, রাত আনুমানিক 8:30টার সময় অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। আমার বন্ধুরা বৃদ্ধ বাবাজিকে, 70 মানুষটাকে অপারেশন করার জন্য তার বুকটাকে সুন্দর করে কেটে ছিঁড়ে ফেড়ে একেবারে ফাঁকা করা হলো। 2.5 ঘন্টা ধরে নানান রকম নার্সিং হোমের প্রযুক্তি ব্যবহার করা হলো। লোকটার হার্টবিট যেন বন্ধ না হয়, সংকোচন সম্প্রসারণ যেন বন্ধ না হয়, শ্বাস প্রশ্বাস যেন থেমে না যায়, সেজন্য নানান রকম প্রযুক্তি ব্যবহার করা হলো। নানান রকম প্রযুক্তি ব্যবহার করার পর দীর্ঘ 2.5 ঘন্টা সময় নিয়ে হাতটাকে সচল রাখার পর হার্টের বাইসার্জারি যখন করা হলো, সম্পূর্ণ যখন হয়ে গেছে, ওই লোকটার বুকটাকে সুন্দর করে আবার তারা সেলাই করে দিয়েছে। সময় লাগলো 2.5 ঘন্টা। কত ঘন্টা বললাম? 2.5 ঘন্টা সময় লাগলো। আমার বন্ধুরা 2.5 ঘন্টা সময় লাগলো সেই লোকটাকে পুরোপুরি সুস্থ করার জন্য। আবার হাসপাতাল কর্তৃপক্ষ 4 দিন রেস্ট দিয়েছে, 1 2 3 4 দিনের দিন বিকেল বেলাটাকে হাসপাতাল থেকে ছাড়ছে। আমার বন্ধুর লোকটা একটা হুইল চেয়ারে বসে আছে, হাতটা কাঁপছে আর কি। তোর ছেলে পাশে দাঁড়িয়ে একটা কাগজ নিয়ে, এরকম একটা কাগজ নিয়ে দাঁড়িয়েছে। তো ছেলেকে বলছে, হ্যাঁ রে তোর হাতে কি? তো বলে, আব্বা আমার হাতে এটা হাসপাতাল কর্তৃপক্ষের বিল। বলে দেখি। তো বাবার তখন ছেলের কাছ থেকে বিল দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখছে। দেখতে দেখতে এক পর্যায়ে যখন টোটাল টাকার পরিমাণ নিচের দিকে বন্ধু আমার মোট টাকার পরিমাণ যখন সে লক্ষ্য করেছে, লক্ষ্য করার সঙ্গে সঙ্গে লোকটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার সে তখন জিজ্ঞেস করে, বাবজি বিল কি বেশি হয়েছে? যদি বলে করেন বেশি হয়েছে তাহলে বলুন, একটু আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক সেই সময় বাবজি আমার ডেকে বলে, ও ডাক্তার, ও বেটা ভালো করে শুনে না, পাশে যে দাঁড়ানো ছেলেকে দেখতে পাচ্ছ, ওটা আমার বড় ছেলে। একটা তুড়ি মারলেই এখনই 8 লক্ষ টাকা চলে আসবে। তোমার টাকা আর আমি কোনো রকম চিন্তা করি না। তো আমরা মনে মনে ভাবছি 8 লক্ষ টাকা আমরা বিল করেছি, মনে হয় ওটাই ভাবছেন। বলে না, ওটা চিন্তা করি না। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন। ডাক্তার তখন বলছে, তাহলে পরে কাঁদছেন কেন? সত্যনদ্য বাবজি তখন ডেকে বলে, ও ভাই, ও বেটা ডাক্তার, তোমাকে বলতে যাচ্ছি আমার কান্না করার কারণ যদি জানতে চাও। বলে জানতে তো চাচ্ছি, বলুন না। বলে আসল কারণ হলো
আমার হার্ট বিটকে সচল রাখার জন্য, আমার সংকোচন সম্প্রসারণ চালু রাখার জন্য বাই সার্জারি করতে গিয়ে তোমরা ভোট সময় নিয়েছো 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টায় শুধুমাত্র আমার হার্ট বিটকে সচল রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমরা আমার হাতে বিল ধরিয়েছ 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি, আর মনে মনে চিন্তা করতে করতে অজান্তেই চোখের কোণে কান্না ভেসে এসেছে। চিন্তা ভাবনা করছি যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর ধরে এখনো সুন্দর করে জীবিত রেখেছেন, আমার হার্ট বিটকে সুন্দর করে সচল রেখেছেন, চালু রেখেছেন। আমার আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। এই চিন্তা করছি আর কাঁদছে। পৃথিবীর বুকে 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে পরে চিন্তা করছিলাম না জানি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 70 বছরের বিল আমার হাতে ধরাতেন তাহলে সেই পরিমাণটা কত টাকা হতে পারত। আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন বন্ধু আমার। তারপরেও কেউ বলছে মাওলানা আমার যে একটা হাত নেই। আরে ভাই যার 2টো হাত নেই তার দিকে তাকান। বলে আমার যে সাইকেল নেই, যে হেঁটে চলছে তার দিকে তাকান। বলে আমার মোটর সাইকেল নেই, যে সাইকেলে চলছে তার দিকে তাকান। বলে আমি যে কুড়ে ঘরে থাকি। আরে ভাই যারা ট্রেন স্টেশনে রাত কাটাচ্ছেন তার দিকে তাকান। মনের মধ্যে শান্তি আর তৃপ্তি আসবে। যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতেই কার প্রশংসা আদায় করব? আল্লাহর। আপনারা দেখবেন অবাক হয়ে যাবে 2002 সালে গুজরাটের ভয়ঙ্কর ভূমিকম্পে একজন মানুষ কেমন করে বেঁচে গেছে। আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে গিয়ে বলছে ভাই তুমি বাঁচলে কেমন করে। ও তখন বিবরণ দিতে গিয়ে সুন্দর করে বলছে যে ভাই আমি কুড়ে ঘরে বাস করি, আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালাই। তো প্রতিদিন রিক্সা চালিয়ে আমি বাড়ি ফিরি। যেদিন ভূমিকম্প হচ্ছে তার আগের রাত আমি রিক্সা চালিয়ে আনুমানিক 8:30টায় বাড়িতে ফিরলাম। খাবার দাবার শেষ করে নামাজ টামাজ পড়ে আমি আমার পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েছি। চালটা ফুটা, তো চালটা ফুটা, ওই ফুটো দিয়ে আমি আকাশের তারা গুনছি আর আল্লাহর কাছে অভিযোগ করছি, আল্লাহ যারা বিল্ডিং এ আছে 10 তলা 20 তলা ওরা কোনোদিন তোমার মসজিদ চেনে না, কোনোদিন মসজিদে গিয়ে হাজিরা দেয় না, আছাড়ও খায় না। ওরা থাকবে বিল্ডিং এ আর আমি গরিব হোক 5 ওয়াক্তের হাজিরা তোমার মসজিদে দিব, তারপর আমার ঝুপড়িতে। এই তোমার বিচার? মানে এরকম অভিযোগ চলছে আর কি। এই অভিযোগ দিতে দিতে লোকটা ঘুমিয়ে গিয়েছে। রাতের অন্ধকারে গুজরাটের বাড়ি থর করে কাঁপতে শুরু করলো। বিশাল বড় বড় বিল্ডিং গুলো ঠাস ঠাস করে ভাঙতে শুরু করেছে। ক্ষণিকের মধ্যে চিৎকার আর চেঁচামেচি। কয়েক টুকরো পাথর ইট যখন ফুটো দিয়ে তার শরীরে এসে লেগেছে, ঘুম ভেঙে গেল, আঁতকে উঠলো। বাইরে বেরিয়ে শুধুমাত্র চিৎকার আর চেঁচামেচি, বাঁচাও বাঁচাও বাঁচাও। চারিদিকে শুধুমাত্র মানুষের হাহাকার আর চিৎকার। কোথায় যাবে মানুষ? পালিয়ে বাঁচার জন্য মানুষ চারিদিকে ছোটাছুটি করছে। আমি ঠিক সেই সময় আল্লাহর প্রশংসা আদায় করে বললাম, হে আল্লাহ, আজকে যদি আমি ঝুপড়ির মালিক না হয়, আজকে যদি আমি বিল্ডিং এর মালিক হতাম, তাদের বিল্ডিং গুলো ধূলিসাৎ হয়ে গেছে, বিল্ডিং এর মধ্যে তারা চাপা পড়ে আজকে চুরিপুটি হয়ে গেছে। আল্লাহ তোমার শুকরিয়া, আমি ঝুপড়িতে বাস করি বলে এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। সুন্দর সমাজ গঠন করার জন্য লক্ষ্য করে দেখুন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করে না। লক্ষ্য করে দেখবেন পৃথিবীর মানচিত্রে একখানা দেশ আছে, যে দেশের নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মাটিতে এক বিখ্যাত ক্রিকেটার আছে, হাসিম আমলা। তার দেশের প্রত্যন্ত একখানা গ্রামাঞ্চলে লক্ষ্য করে দেখলাম কিছুদিন আগে একটা ভিডিও। গত বছরের 2023 সালে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 195টা দেশের মধ্য থেকে আনুমানিক বন্ধু আমার লক্ষাধিক মানুষ যারা হজ করতে গিয়েছিলেন, তাদের মধ্য থেকে 2500 হাজিকে রাজকীয়ভাবে আপ্যায়ন করা হয়েছে। তাদের যাওয়া আসা, পথ খরচ, এমনকি হজ করতে গিয়ে যত রকম খরচ, সব রকম খরচ বহন করেছে সৌদি সরকার। সব রকম খরচ বহন করেছে সৌদি সরকার। ওই 2500 মানুষের মধ্যে একজন বিখ্যাত মানুষ, যার নাম হচ্ছে বন্ধু আমার ইব্রাহিম রিচমন্ড। এর পরিচয় যদি আপনারা নেন তাহলে পরে অবাক হতে হয়। এই মানুষটা 15টা বছর ধরে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে। এই মানুষটা 15টা বছর ধরে খ্রিস্টান ধর্মের একজন ধর্মগুরু, একজন ধর্মীয় যাজক, একজন পাদ্রী। যে মানুষটা 15টা বছর ধরে খ্রিস্টান ধর্মের প্রচার করলো, সেই মানুষটা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
কোরআনের যে কি মধু, যত শুনি ততই শোনার মন যায়, যায় না যায় না? এমনই একখানা আল্লাহ গ্রন্থ দিয়েছে, এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের উপরে, এর ধারের পাশে কেউ কখনো আসতে পারবে না। আচ্ছা বলুন, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? আজ পর্যন্ত কেউ বলে যে শুনতে ভালো লাগে না? বলেছে কেউ? কখনো বলে না। মানে এত মধুর ভাষা, মাধুর্য, এত সুন্দর সাহিত্যের রস এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। মানুষ যতই পড়ে ততই যেন পড়ার মজা লাগে। ইব্রাহিম রিজবন্ড কালেমা পড়ে মুসলমান হলেন। তার ভিডিও দেখলাম কয়েক মাস আগে, তিনি যখন হজ করতে গিয়েছিলেন। দেখছি ভিডিওর মধ্যে একটা লোক উহুদ পাহাড়ের নিচে, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই জায়গায় লোকটা বারবার করে শুধুমাত্র মাথায় সেজদা করছে আর আল্লাহর শুকরিয়া আদায় করছে। মানে বারবার লোকটা মাথা নত করছে, বারবার মাথা নত করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, বারবার মাথা নত করছে। আমার বন্ধুরা ভিডিওটায় দেখলাম, অবাক হয়ে গেলাম। এই সেই ইব্রাহিম রিজবন্ড মুখ দিয়ে কি যেন বিড় করে বলছে, বুঝতে পারা যায় না। তো আরেকটু উপরে চাললাম, আরেকটা ভিডিও আসলো। ততক্ষণ দেখলাম অপার বাংলার একজন বিখ্যাত মানুষ মুফতি সানাউল্লাহ রহমানী, আমার বন্ধু একজন বিখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশের মুফতি সানাউল্লাহ রহমানী, তার ভিডিও দেখলাম। তিনি তার পাশে গিয়েছেন, জাপটে ধরেছেন, বলে আপনার নাম না ইব্রাহিম রিজবন্ড? বলে হ্যাঁ। বলে আপনার বাড়ি কি দক্ষিণ আফ্রিকা? বলে হ্যাঁ। বলে আপনাকে দেখেছিলাম অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে, 2-4 সপ্তাহ আগে, যে আপনি মোবাইলের মধ্যে একটা ভিডিও তৈরি করে ঝরঝর করে কাঁদছিলেন। তো কেন কাঁদছিলেন ভাই? আপনার পরিচয়? বলে আমি ছিলাম খ্রিস্টান, হয়েছি মুসলমান। বলে আপনার মুসলমান হওয়ার কাহিনীটা একটু বলবেন? ঠিক সেই সময় ইব্রাহিম রিজবন্ড সদ্য বন্ধু আমার নবমুসলিম একজন, সে তখন নিজের বিবরণ দিতে গিয়ে বলতে শুরু করেছে, ও ভাই মুফতি সানাউল্লাহ রহমানী, আপনার পরিচয়? মানে ওরা ইংরেজিতে কথা বলছে, ওটা বাংলায় ট্রান্সলেট হচ্ছে ফেসবুকের মধ্যে। তিনি তখন বলছেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশের মানুষ, আপনাকে ভিডিওর মধ্যে ডেকেছিলাম, জানতে বড় ইচ্ছা করছে আপনি ছিলেন খ্রিস্টানদের ধর্মগুরু, কালেমা পড়ে কেন মুসলমান হয়েছেন, একটাবার বলবেন? ঠিক সেই সময় বন্ধু আমার ইব্রাহিম রিজবন্ড তিনি বলতে শুরু করেছেন, আমি খ্রিস্টানদের ধর্মগুরু, বিশাল বড় এক গির্জার ধর্মীয় যাজক, সপ্তাহে আনুমানিক 3 থেকে 4 দিন আমি ধর্ম প্রচার করতাম। একদিন ধর্ম প্রচার করার জন্য বিকেল বেলা আমি বসলাম, আবার আসরে বসেছি। আনুমানিক আমার অনুসারী সামনে 10 থেকে 12,000। সেই সমস্ত মানুষদেরকে আমি ধর্মের কথা শোনালাম। তারপরে কয়েক ঘন্টার মধ্যে আলোচনা যখন শেষ করলাম, সন্ধ্যা নেমে আসলো। আমি আমার ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পর রাতের খাবার শেষ করলাম, বিছানায় শুয়ে পড়লাম। ঘুম সবে মাত্র লেগেছে। চারিদিকে একবারে নীরব, নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই, মানুষ কথাবার্তা বলে না। এমন সময় ঘুমটা যেই আমার চোখে লেগেছে, লক্ষ্য করে দেখছি শব্দের মধ্যে আমার পায়ের তলদেশে একজন সাদা পোশাক পরা মানুষ আমার কাছে হাজির হয়েছে। আমাকে এসে ডাকছে, ও ইব্রাহিম রিজবন্ড, সময় আর নেই, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাও, দেরি করো না, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাও, দেরি করো না, আর আল্লাহর ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও, সাদা পোশাক পরে নাও, মক্কার দিকে রওনা হয়ে যাও। আমি তখন মনে মনে চিন্তা করলাম, ঘুম ভাঙার পর মনে মনে চিন্তা করছি যে লোকটাকে শব্দের মধ্যে দেখলাম, চোখ খোলার পর তাকে দেখতে পেলাম না। চিন্তা ভাবনা করলাম যেটা নিছক কোনো সাধারণ স্বপ্ন হবে, এই মানুষ তো স্বপ্ন এমনিতেই দেখে, তো আমিও সেরকম স্বপ্ন দেখেছি। আবার হাতে মুখে পানি দিয়ে আমি বিছানায় ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর যেই ঘুম লেগেছে, লোকটা আবার আমার পায়ের তলদেশে হাজির। আবার আমাকে এসে বলতে শুরু করেছে, ও ভাই ইব্রাহিম রিজবন্ড, দেরি করো না, তাড়াতাড়ি করে উঠে যাও, সাদা পোশাক পরে নাও, আর আল্লাহর ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও। আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর লোকটাকে অনেক করে খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। এদিকে খুঁজলাম, ওদিকে খুঁজলাম, খুঁজে পেলাম না। তখন মনের মধ্যে কেমন যেন একটা ভূকম্পন শুরু হলো, ভয় ভয় ভাব, শরীরের রঙগুলো শিউড়ে উঠলো। তারপরেও কিছুক্ষণ পরে আমি সুন্দর করে আবার হাতে মুখে পানি দিয়ে সুন্দর করে হাতে মুখে পানি দিয়ে আমি আবার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়লাম।
দ্বিতীয়বারও দেখলাম শব্দের মধ্যে আবার লোকটা এসেছে, আমাকে ডেকে বলে, ও ইব্রাহিম রিজবন্ড। প্রথমবার ডাকলাম, ঘুম ভাঙলো, তুমি ঘুম ভেঙে উঠলে কিন্তু বুঝতে পারলে না, আবার ঘুমিয়ে পড়লে। দ্বিতীয়বার ডাকলাম, তারপরেও বুঝতে পারলে না, তৃতীয়বার তোমার কাছে আসলাম। দেরি করো না, পরকালে যদি নাজাত পেতে চাও, আল্লাহর জান্নাত পর্যন্ত যদি পৌঁছাতে চাও, সাদা পোশাক পরে নাও আর আল্লাহর ঘর মক্কার দিকে রওনা হয়ে যাও। ঘুম ভেঙে আমি এবার বসে পড়লাম, প্রায় সকাল হয়ে এসেছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, এটা নিছক কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না। বড় হয় বহর প্রভু আমাকে সঠিক পথের দিশা দেখাবার জন্য আমাকে বার করে সতর্ক করছেন। আমি মনের মধ্যে চিন্তা ভাবনা করতে শুরু করলাম, সার্ভে করছি, আচ্ছা সাদা পোশাক সব থেকে কার পছন্দ, কে পরে, মানে এরকম করে ভাবছি আর কি। ঠিক এই মতো করে ভাবতে ভাবতে এক পর্যায়ে আমার মাথার মধ্যে এসেছে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা যখন হজ করতে যায়, তাদের পরনে লক্ষ কোটি টাকা দামেরও যদি কাপড় থাকে, আল্লাহর কাছে হাজার হাজার কোটি টাকার দামের কোনো আর মূল্য থাকে না। সমস্ত পোশাক যখন খুলে ফেলতে হয়, একখানা সাদা পোশাক শুধুমাত্র তাদের পরনে থাকে বন্ধু। সেই সাদা পোশাক পরে আল্লাহর কাছে হাজিরা দিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি তোমার কাছে হাজিরা দিচ্ছি। হে আল্লাহ, তোমার সাথে আমি কাউকে অংশীদার করে না, তুমি একক, তোমার অংশী কেউ নেই, তোমার ভাগিদার কেউ নেই, তুমি সর্বশক্তিমান। হে আল্লাহ, তুমি মহান, তোমার কাছে ছুটে এসেছি। এইরকম করে বন্ধু আমার মানুষেরা তখন আল্লাহর কাছে হাজিরা দেয়। মানে যত কোটিপতি হন না কেন, আপনার কাপড়ের কথা বললো তখন থাকে না, একখানা সাদা কাপড় তখন আপনার পরিচয়। ঠিক সেই সময় আমি তখন চিন্তা ভাবনা করে খুঁজে পেয়েছি, তাহলে কি মহান প্রভু আমাকে সঠিক পথের দিশা দেখাবার জন্য শব্দের মধ্য দিয়ে আমাকে তাহলে কি সতর্ক করছেন নাকি। আমি ঠিক সেই সময় তখন চিন্তা ভাবনা করলাম, সিদ্ধান্ত নিলাম, পরকালে জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্য যদি কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে, তাহলে আর দেরি নয়, আমি কালকেই কালেমা পড়ে মুসলমান হব। সকাল হয়েছে, দুপুর হলো, পরের দিন বিকাল বেলা আবার যখন আমি আমার আসনের মধ্যে বসলাম, ঠিক সেই সময় আমি আমার অনুসারী আনুমানিক 10 থেকে 12,000 মানুষ, আমার অনুসারীদেরকে বললাম, রাতের যে শব্দ দেখেছি সেই শব্দের বৃত্তান্ত আমি তাদেরকে খুলে খুলে বর্ণনা করলাম। আর তাদের বললাম, আমি তোমাদের ধর্মীয় গুরু, ধর্মীয় যাজক, আমি তোমাদের পথ প্রদর্শক, আমি তোমাদের ধর্মগুরু। সিদ্ধান্ত নিয়েছি পরকালে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহর শীতল ছায়ায় আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, মুসলমান হব। ও আমার অনুসারীরা, তোমাদের মতামত কি, রায় কি, তোমরা আমাকে বলো। উপস্থিত 10 থেকে 12,000 অনুসারী, তারা তখন বলতে শুরু করেছে, হুজুর আপনি এতদিন যা বলেছেন ভালো, আমরা বলেছি ভালো, যা বলেছেন খারাপ আমরা মেনে নিয়েছি খারাপ, যা বলেছেন তাই শুনেছি। দুনিয়ার বুকে নিরাপত্তা, পরকালে জান্নাত পাওয়ার জন্য সত্যি যদি কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, তাহলে আর দেরি কিসের? আপনি দেরি করবেন না, যা দেরি করে আপনি কালেমা পড়ান, আমরাও আপনার সঙ্গে কালেমা পড়বো। বন্ধু আমার, ইউটিউবে যাবেন, শুধুমাত্র লিখবেন ইব্রাহিম রিজবন্ড, আর কিচ্ছু লিখতে হবে না। দেখবেন শত শত ভিডিও, 10 থেকে 12,000 মানুষ একই সঙ্গে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ততক্ষণ ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখলাম ইব্রাহিম রিজবন্ড, তিনি নিজেও, তার 10 থেকে 12,000 অনুসারী। ততক্ষণ ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কালেমা পড়ছে, তারা সুন্দর করে কালেমায়ে শাহাদা পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য বলতে যাচ্ছি, সারা পৃথিবীর সমস্ত মুশরিক, নাস্তিক, মুরতাদ যারা ইসলামকে ভালোবাসে না, ইসলামের সঙ্গে যারা বিরোধিতা করে, ইসলামের নামে অপপ্রচার করে, বদনাম করে, ইসলামের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারেনি, আর পারবেও না। আপনাদের কি মনে হয়েছে পারবে? যারা ইসলামকে মিটাতে আসবে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে, দেবে না? দেবে না? আচ্ছা বলুন, যারা এখানে বসে আছেন, কারো ছেলের নাম আছে আবু জেহেল? একজন হাত তুলুন। ফেরাউন নেই? নমরুদ আছে তো নাকি? আবু লাহাব আছে? নেই। কেন? পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত নাম, নামগুলো কালে কালে যুগে যুগে নবীদের সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে।
নবীদের সঙ্গে বিরোধিতা করেছে। এই জন্য কোনো বাবা কোনো মা এই নাম ডাকার আগে 10 বার পর্যন্ত চিন্তা ভাবনা করে। বর্তমান সময় নানান রকমের কুলাঙ্গারের আবির্ভাব এই পৃথিবীর বুকে হচ্ছে না। আমার বন্ধুরা এই জন্য বলতে যাচ্ছে, সময় অতীব কম। সুন্দর সমাজ যদি গঠন করতে চান তাহলে পরে শেষাংশে আপনাদেরকে বলবো, আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ গোলামীর পরিচয় নামাজ পড়ার চেষ্টা করুন, নিজের বাচ্চাটাকে নামাজ বানার। আজকের ফজরের নামাজ পড়েছেন কে কে একটু হাত তুলবেন? আর বাদ বাকিগুলো পড়েননি তো কারো প্রতি রাগ বা ক্ষোভ নেই। সবাই একটু আল্লাহর কাছে ওয়াদা করি, সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়ে ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? কে কখন চলে যাব বলতে পারবো না। আমার কাছ থেকে বিদায় নিয়েছে সুরের ঝংকার কারি মুবাশশির, বিদায় নিয়েছেন আমাদের মাথার তার চোখের মণি কলিজার টুকরো শেখ আইনুল বারী, ঐতিহাসিক বক্তা গোলাম আহমদ মুর্তজা সাহেব। আছেন না? চলে গেছেন? আমরা থাকবো তো নাকি? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিড়ে পর পারে, সালাত বিড়ে পর পারে, পাবে না সে যাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। সুন্দর সমাজ গঠন করার জন্য রাসূলের আদর্শ মানবো ইনশাআল্লাহ। আমাদের মাথার চুলটা রাসূলের আদর্শ মোতাবেক কাটবো ইনশাআল্লাহ। কেননা রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে যুবক যার অনুকরণ করবে, হাসরের ময়দানে তাদের সঙ্গে তাদেরকে উঠানো হবে। ওরা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এজন্য আদর্শ শুধুমাত্র রাসূলের আদর্শ নিতে হবে, পৃথিবীর বুকে করে নেতাকে তার নয়। সুন্দর সমাজ গঠন করার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছিলেন। আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিয়ে সময় নিজের জায়গায় পৌঁছে গিয়েছে, আমার ভাই পিছনে চলে এসেছে। তো যাক, আজকে পর্যন্তই। আপনাদের আশা বসা এখানে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বর্ণনা শোনা, কথা শোনা। আল্লাহ আমাদের জন্য আজকের মাহফিল, আজকের জালসার আয়োজন যেন জান্নাতের জারিয়া বানিয়ে দেয়, আমরা বলি আমিন। দোয়া করি সেই সমস্ত ফিলিস্তিনের নিপীড়িত, নির্যাতিত আবাল বৃদ্ধা, নারী পুরুষ যারা অনবরত চিৎকার করে বলছে ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, রব্বুল আলামিন আমাদের ক্ষমতা নাই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার। যারা পারবে তারা আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। হে মহান প্রভু, তোমাকে বলতে চাচ্ছি, তুমি তোমার অশেষ ক্ষমতায় তাদেরকে হেফাজত করো, রক্ষা করো। রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচাও। সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসনামল থেকে পুরো মুসলিম বিশ্বকে তুমি রক্ষা করো। আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।